Hi everyone, good morning, welcome back to my channel, welcome back to another exciting video. কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো তোমাদের সাথে আগের মিনি ভ্লগে শেয়ার করেছিলাম যে আমরা দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি আর সেখানে ভিডিওটা এন্ড করেছিলাম। তো আবার এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে আমি তোমাদের সাথে মিনি ভ্লগ না আজকে বড় ভ্লগ শেয়ার করছি। আর এয়ারপোর্টটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে, চারিদিকে আলো জ্বলছে যেহেতু দিওয়ালির টাইম ছিল। আর হ্যাঁ, যারা আগের মিনি ভ্লগগুলো এখনো দেখোনি তারা যেন অবশ্যই একবার চেক করে নিও। তো এয়ারপোর্ট পৌঁছে ফার্স্টে আমরা চলে গেছিলাম এন্ট্রি গেটে, যেখানে আমাদের যে কোনো একটা আইডি দিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো আমাদের আধার কার্ড নেওয়া হয়েছিল আর এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, সাথে একটু ভয় ভয় লাগছিল যেহেতু কোনো দিনই উঠিনি। তো কীরকম কি করতে হবে এয়ারপোর্টে গিয়ে, কোথায় কি যেতে হবে কিছুই জানতাম না। তো খুব ভয়ে ছিলাম যে কখন কি হবে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে চলে গেছিলাম। আমাদের ফ্লাইটের টাইম ছিল 7:40 আর আমরা ওখানে পৌঁছে গেছিলাম 5টার টাইম করে। তো গিয়ে ফার্স্টেই তো আমাদের এন্ট্রি করার পর এখানে আমাদের বড় লাগেজগুলো চেক করা হচ্ছিল। বড় লাগেজগুলো চেক করার পর সেগুলোকে জমা দিয়ে দিতে হচ্ছিল। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল বোর্ডিং পাস। দেন তারপরে আমরা চলে গেছিলাম ভিতরের দিকে, সেখানে গিয়ে আমাদের সিকিউরিটি চেক হয়েছিল। আর ইলেকট্রনিক্স আইটেম যেমন চার্জার, ফোন, ক্যামেরা, পাওয়ার ব্যাংক এগুলোকে ভালো করে ওরা চেক করে নিচ্ছিল। এগুলো সমস্ত কিছু হ্যান্ডব্যাগে নিয়ে নিতে বলেছিল। তো ফাইনালি আমাদের সমস্ত কিছু কমপ্লিট। কেমন লাগছে তোমার ফার্স্ট টাইম? তোমারও ফার্স্ট টাইম, আমার একা দুজনেরই ফার্স্ট টাইম। ভীষণ ভালো লাগছে। কয়টা বাজে গো? এখন বাজে 5:30। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো, দেন আবার ওয়েট করতে হবে যেহেতু আমাদের ফ্লাইট আছে 7:40-এ। তো বসে থাকতে হবে। অনেক তাড়াতাড়ি হয়ে গেল, আমরা ভেবেছিলাম যে দেরি হবে কিন্তু না, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। মানে প্রথম এলাম তো ওই জন্য বুঝতে পারছিলাম না কি করবো না করবো। আমরা আগে চলে এসেছি, হ্যাঁ ওই জন্য আগে এসেছিলাম। তো যাই হোক সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে গেছিলাম কিছু খাবার খাওয়ার জন্য ফুড কাউন্টারে। যেহেতু ভোর ভোর আমরা বেরিয়ে গেছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি, খুব জোর খিদে পেয়ে গেছিলো। আর আমরা নিয়েছিলাম আলু ভরা পরোটা, যেটার অনেকটা পরিমাণ দাম নিয়েছিল। তাই তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা যদি কখনো প্লেনে কোথাও যাও তো খাবার অবশ্যই বাইরে থেকে নিয়ে যেও। আমরা জানতাম যে হয়তো খাবার অ্যালাউ করে না, বাট না, সেখানে গিয়ে দেখলাম অনেকেই খাবার নিয়ে গেছিলো। এয়ারপোর্টের ভেতরে শুধু খাবারেরই না, সবকিছুরই দাম বেশি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আমাদেরকে আমাদের গেট নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই গেটে এসে চেকিং করে আমরা চলে এসেছিলাম আমাদের ফ্লাইটের কাছে। আর এই দেখো ফ্লাইটে উঠেও পড়েছিলাম আর আমার না একটু ভয় ভয় করছিল। ফাইনালি আমরা একবারে পেছনের সিট, না উঠবে তখন আরো ভয় লাগবে। আমরা একেবারে পিছনের সিট পেয়েছি। যাই হোক, ভালোই ভালোই পৌঁছে গেলেই হয়। Removing the life jacket without crew authorization is prohibited and punishable. In case of an emergency landing, slides or slide raft ফাইনালি আমরা গোয়া পৌঁছে গেছি আর আছি এখন গোয়া এয়ারপোর্টে। আমরা আছি মোপা এয়ারপোর্ট, এটা হচ্ছে নর্থ গোয়াতে। ভীষণ সুন্দর এয়ারপোর্টটা। এখন আমরা একটু ব্যাগ কালেক্ট করার জন্য দাঁড়িয়ে আছি। এই যে
তো আমরা ফ্লাইটের জার্নিটা বেশ এনজয় করেছিলাম। আর একটু ওঠার টাইমে আর নামার টাইমে আমার একটু ভয় লাগছিল, বাকি টাইমে আমার সেরকম কিছু মনে হয়নি। বাট জয় বলছিল ওর একটু কানে সমস্যা হচ্ছে, তো সেরকম আমার কিছু হয়নি। বাট আমরা বেশ এনজয় করতে করতে গোয়া এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। আর আমরা নেমেছিলাম মোপা এয়ারপোর্টে, যেটা নর্থ গোয়াতে আছে। তো তারপর আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, সেই ক্যাব বুক করে চলে গেছিলাম আমরা আমাদের হোটেলে। আর আমাদের হোটেলটা যেহেতু আগে থেকেই বুক ছিল, সেরকম কোনো সমস্যা হয়নি। তো চলো এরপর থেকে কি করেছি না করেছি পুরো দিনটার ভিডিও তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এই দেখো আমাদের হোটেলটা আমরা পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।